ঢাকায় চলচ্চিত্রের দুই জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরী ও পরিমণি সর্বদা রূপালী পর্দার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি এক অনুষ্ঠানে চঞ্চল চৌধুরী পরিমণিকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন এবং তার অভিনয় ও উপস্থিতিকে প্রশংসার নজরে আনেন। চঞ্চল বলেন, স্ক্রিনে পরীর অ্যাপিয়ারেন্স দর্শককে প্রথম দেখাতেই মুগ্ধ করে, এটা ওর বড় প্লাস পয়েন্ট। তবে শুধু সৌন্দর্য নয়, ওর অভিনয় দক্ষতাকেও আরো কাজে লাগানো উচিত। আমার মনে হয় পরিমণিকে নতুনভাবে এক্সপ্লোর করার সুযোগ রয়েছে। এই মন্তব্যে পরীর প্রতি শ্রদ্ধা এবং পেশাদারিত্ব উভয়ই ফুটে ওঠে। অন্যদিকে আলোচনার মোড় ঘুরে যায় মজার মুহূর্তের দিকে, যখন পরিমণি প্রকাশ করেন পর্দার পেছনের হাস্যোজ্জ্বল অভিজ্ঞতা। তিনি বলেন, ভাইয়া পাশে থাকলে কি বলবো বুঝে পাই না। তিনি আরো শেয়ার করেন, লিফটে করে আসার সময় মজা করে চঞ্চলকে বলেন, ভাইয়া একটা যুগ পার হয়ে গেল, আমাদের যখন একসঙ্গে কাজ হচ্ছে তখন আমরা বুড়ো হয়ে গেছি। চঞ্চলও মজা করে নিজেকে বুড়ো হিসেবে দাবি করেন। এ ধরনের খুনসুটি ও আন্তরিকতা দর্শকদের কাছে তাদের সম্পর্ককে আরো প্রাণবন্ত করে তোলে। পরিমণি বলেন, টিএনএজ সময়টা আমরা সবাই পেছনে ফেলে এসেছি। মনের ভেতরে হয়তো এখনো টিএনএজ ভাবটা আছে, কিন্তু বয়স থেমে থাকে না। হয়তো এই সময়টাতেই আমাদের একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আমি চাই আমাদের কাজটি অনেক ভালো হোক এবং দর্শক পছন্দ করুক। তার এই মন্তব্য থেকে বোঝা যায় শুধুমাত্র রূপালী পর্দার গ্ল্যামার নয়, বরং পেশাদারিত্ব ও আন্তরিকতা তাদের কাজকে বিশেষ করে তুলেছে। চঞ্চল ও পরিমণির এই মিশ্রণ, চঞ্চলের অভিজ্ঞতা, পরীর গ্ল্যামার এবং পর্দার পেছনের খুনসুটি ঢাকায় চলচ্চিত্রকে নতুন প্রাণ দেয়। তাদের আন্তরিক সম্পর্ক ও সহযোগিতা কেবল দর্শকদের মন জয় করছে না, বরং নতুন প্রজন্মের কলাকুশলীদের জন্য এক অনুপ্রেরণা তৈরি করছে। এই যুগল প্রমাণ করেছেন যে ভালো অভিনয়, বন্ধুত্ব ও হাস্যোজ্জ্বল মুহূর্ত একসাথে মিললে রূপালী পর্দায় এক জাদুকরী সংমিশ্রণ গড়ে ওঠে, যা দর্শকদের দীর্ঘ সময় ধরে আকৃষ্ট রাখে।